নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার 22 জানুয়ারি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি। এ সময় তিনি বলেন, দেশব্যাপী নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যর উৎসব শুরু হয়েছে। আমরাও নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সমাদৃত হতে পারবে, একই সাথে দেশকে সমৃদ্ধি ও লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারবে। আমার স্কুলে গত 2-3 দিন পর্যন্ত আমরা উদযাপন করছি। তার ভেতরে একটা অংশ আজকে পিঠা উৎসব। ওপাশে চলছে নবীনবরণ, এপাশে চলতেছে পিঠা উৎসব। আমার মেয়েদেরকে বলা হয়েছে পিঠা উৎসবে আয়োজন করার জন্য, ওরা স্বাবলম্বী হওয়ার জন্য, এই তারুণ্যর উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য ওদের আজকে এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল সালাম। এছাড়াও অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন আক্তার, রেশমা আক্তার, জাকিয়া সুলতানা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের একটা চিন্তা চেতনা আছে যে পড়াশোনা করে চাকরি মুখ্য। আসলে ওরা চাচ্ছে যে চাকরি মুখ্য না, লেখাপড়া সর্বোচ্চ লেখাপড়া করেও এরকম ছোট ছোট কাজ করে নিজেরা উদ্যোক্তা হবে এবং ক্ষুদ্র যে কাজগুলো তারা যেন ভবিষ্যতে করতে পারে, করে স্বাবলম্বী হতে পারে, দেশের বোঝা না হয়, ওরা যেন নিজেরা উদ্যোক্তা হতে পারে এবং নিজেদের কাজ নিজেরা যেন করতে পারে, নিজের মনের মধ্যে যাতে জড়তা না থাকে, নিজেরা যে কোনো কাজ ছোটোখাটো কাজ নিজেরা করতে পারবে এবং অন্য কিছু করার জন্য উৎসাহিত করতে পারবে। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আপাতত ছোট ছোট পরিসরে ওদেরকে করানো হচ্ছে, ভবিষ্যতে যাতে ওরা পড়ালেখার পাশাপাশি ওরা বাবা মাকে এর অর্থ দিয়ে ওরা নিজের পড়ালেখা চালিয়ে যেতে পারে এবং বাবাকে স্বাবলম্বী করতে পারে এবং ওদের পরিবারকেও এই ভবিষ্যতে ওদের পরিবারও যাতে বোঝা না হয়, ওরা যেন স্বাবলম্বী হয়ে ওরা জীবন যাপন করতে পারে, বাংলাদেশকে যাতে ওরা উন্নত সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে সকলে মিলে আমরা করতে পারে, এই ওদের আশা এবং আমরা সেই অনুযায়ী এই বিদ্যালয় থেকে আমরা ওদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছি। এদিকে শিক্ষার্থীরা উৎসবকে উচ্ছ্বসিত হয়ে উদযাপন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্টল স্থাপন করে বিভিন্ন ধরনের পিঠা নিজেরা তৈরি করে বিক্রয় করেছেন। পিঠের মধ্যে ছিল পাখন পিঠা, আলু পিঠা, সাজের পিঠা, মালপোয়া, পাটিসাপটা। শিক্ষার্থীরা বলেন, পড়ালেখার পাশাপাশি আমরা পিঠা উৎসবের মাধ্যমে ভবিষ্যতে নিজেদেরকে বড় উদ্যোক্তা হিসেবে যেন স্বাবলম্বী হতে পারি। আমাদের দেশের মানুষের এই চিন্তা ভাবনা বদলে যায়। আমরা নতুন একটা দেশ গড়ার লক্ষ্যে বলতে পারেন এই ছোট্ট একটা উদ্যোগ বা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এটা ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা অনেক বড় পরিসরে পৌঁছে যাব। আমাদের অনেক আছে দরিদ্র স্টুডেন্ট যারা কিনা ঠিক মতো বেতন দিতে পারে না বা অন্যান্য উৎসবে তাদের ফিস দিতে অনেক বেশি কষ্ট হয় বা তারও অনেক কিছুতে অংশগ্রহণ করতে পারে না, কারণ তাদের এই দারিদ্র্যের অভাব বা তাদের টাকা পয়সা তাদের হাতে থাকে না। যদি তারা এই পিঠের একটা স্টল নিয়ে তারা যদি নিজেদের যদি এই গুণটা ভালো থাকে, তাহলে তারা যদি নিজেদের এরকম একটা পিঠের স্টল নিয়ে বসতে পারে, তাহলে অবশ্যই তারা তাদের পরিবারকে হেল্প করতে পারে, তার নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারে। নিজেদের যদি কোনো অনুষ্ঠান থাকে, মানে আমাদের স্কুলে যদি কোনো অনুষ্ঠান হতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ছোট ছোট যে ইচ্ছাগুলো শখগুলো সেগুলোও তারা পূরণ করতে পারে। তাদের মধ্যে যদি পিঠা বানানোর যদি গুণগুলো থাকে তাহলে তারা সেটি বহিঃপ্রকাশ করতে পারে। শুধু পিঠাই না, তারা অন্যান্য তাদের মধ্যে যেমন হস্তশিল্প, তারপর অন্যান্য যদি সেই গুণ শিল্প, কুটির শিল্প, এই গুণগুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে আরও উন্নত করতে পারে। আজকে আমাদের এই তারুণ্য উৎসব 2025 উপলক্ষে আমরা একটা ছোটোখাটো পিঠা উৎসব পালন করছি। যে আমরা যেন নিজেদের এই যে পিঠা উৎসবের মাধ্যমে আমরা শুরু করছি ছোট থেকে, যেন আমাদের এই সময়টায় আমরা অন্য কিছুতে আসক্ত না হয়ে পড়ি। যেমন আমাদের বর্তমান যুগে আমরা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ি, সারাদিন ফোন দেখি বা অন্য কোনো ইচ্ছায় জড়াই পড়ি। সেই টাইমটা আমরা এইসব পিঠা বা অন্যান্য যে ছোটো ছোটো কাজ সেগুলো করে নিজেরা স্বাবলম্বী হতে পারি, আত্মনির্ভরশীল হতে পারি বা পড়াশোনার পাশাপাশি এসব করে পরিবারকে সাহায্য করতে পারি। তাই আমরা আজকে ছোটো পিঠা উৎসব করেছি আমাদের স্কুলে নিজের হাত খরচা করার জন্য। এই ধীরে ধীরে আমরা আশা করি এটা অনেক বড় হবে।